আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা আফসারের পাসওয়ার্ড ভুলে গেছেন, কিছুতেই লগ ইন করতে পারছেন না। তবে সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই প্রসেসটি দেখতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি লগ ইন ফরগেট পাসওয়ার্ড একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আইডি নাম্বার, আপনি এখানে আইডি নাম্বার দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, এখানে ইমেজ কোডটি দিবেন। যদি ইমেজ কোডটি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে এখানে ট্যাপ দিবেন। তো চলুন শুরু করি। তো আমি এখানে আইডি নাম্বার দিতেছি। এখানে মোবাইল নাম্বার, এবং এখানে ইমেজ কোডটি দিয়ে দিচ্ছি। আপনারাও সেম প্রসেসে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশন পাবেন, এই নেক্সট অপশনে একটি ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেন চিহ্ন আছে। এখানে সিলেক্ট ওয়ান, এখানে অ্যান্সার। তো আপনি এই দুই জায়গাতে এখানে আপনি হাত দেওয়ার পরে পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করে দিবেন। অ্যান্সারের ঘরে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার এখানে নেক্সট অপশন পাবেন। এই নেক্সট অপশনে একটি ট্যাপ দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো দেখুন আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি এসেছে। এই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি ওকেতে ট্যাপ দিবেন। ওকেতে ট্যাপ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডগুলো আপনি কিভাবে পূরণ করবেন? আপনি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথম সংখ্যাটি বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের দিবেন, তারপরে আপনি যে কোনো সংখ্যা অ্যাড করবেন। আর যখন আপনার পাসওয়ার্ডগুলো স্বয়ংসম্পূর্ণ হবে তখন কিন্তু এখানে সবকটা গ্রিন চিহ্ন এসে যাবে। এটা আপনার খেয়াল করবেন। যদি সবকটা গ্রিন চিহ্ন না আসে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে হয় নাই। তো ঠিক আছে, আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে আমি আপনাকে দেখাই। তারপর আপনারা দেখুন এখানে কিন্তু আমার সব কয়টি গ্রিন চিহ্ন এসেছে এবং আমি দুইটা সেম পাসওয়ার্ড কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনি ওকেতে একটি ট্যাপ দিয়ে দিবেন। তো আমি ওকেতে ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু দিস পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি আসার পরে আপনি এখানে একটু সময় নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন। আপনার এইটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গিয়েছে। তো যখন আপনাদের এমন একটি আসবে তখন আপনারা বুঝবেন আপনাদের সাকসেসফুল হয়ে গেছে এবং পুনরায় আপনি আপনার আফসার অ্যাপসটি লগ ইন করতে পারবেন। লগ ইন করার ক্ষেত্রে আপনি যে ইউজার পাসওয়ার্ডটি এখানে বসিয়েছেন সেই ইউজার পাসওয়ার্ড দিয়েই আপনি কিন্তু লগ ইন করতে হবে। তো আসসালামু আলাইকুম, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজতে পারে। আসসালামু আলাইকুম। তারপর পুনরায় আমার আফসার আইডিতে আমি চলে আসছি। তো আমি লগ ইন করে আপনাদেরকে দেখাই। দেখুন
তো আমি এবারটা লগ ইনে একটি এন্টার দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমার এখানে একটি SMS আসবে। তো আমার মোবাইলে একটি নোটিফিকেশন এসেছে, সেই কোডটি কিন্তু আমাকে এই জায়গাটায় বসাতে হবে। এখানে 4 ডিজিটের সংখ্যাটি বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমার আফসারটি লগ ইন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে অল্প সময়ের ভিতরে খুব সাধারণভাবে আপনাদের আফসারের পাসওয়ার্ড